আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন ইন্না সামি'না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতল বলতে শুনেছি ইন্নান নাস নিশ্চয় মানুষ ইদা রাআত যালিমা যখন কোনো জালিমকে দেখে ফালাম ইয়াখুদ আলা ইয়াদাইহি সে যদি জালিমকে বাধা না দেয় যখন মানুষ কোনো জালিমকে দেখে জালিমকে দেখার পরে যদি তাকে তার জালিম থেকে বাধা না দেয় জুলুম থেকে তাকে যদি নিবৃত্ত না করে আও শাজা আইয়াউহু ওয়াহু বিকারে তাহলে আল্লাহ তাআলা সকলকেই শাস্তি দিতে পারেন শাস্তি কি করতে পারেন দিতে পারেন তাহলে আমাদের রাষ্ট্র প্রধান যদি হয় সে যদি জুলুম করে এমন একজনকে যদি আমরা নির্ধারিত করি যে দেশের সব সম্পদ পাঠিয়ে দেয় লুটতরাজ করে দেশদ্রোহী করে ইসলামের ক্ষতি করে মুসলমানকে আঘাত করে আমাদের খেয়াল করে যদি তার মধ্যে বেইনসাফি থাকে এবং রাষ্ট্রীয় মাল সে আত্মসাৎ করে গরিবদের হক যদি সে না দিয়ে থাকে এই রাষ্ট্র প্রধানকে ভোট দেওয়া মানে হলো জালেমের জুলুমকে সুযোগ করে দেওয়া জালেমের জুলুমকে সুযোগ করে দেওয়া এই জন্য চিন্তা ভাবনা করে কোন দলীয় আবেগ নয় কোন ব্যক্তির প্রভাবে নয় আত্মীয় অথবা প্রতিবেশী হক হিসাবে যে ভোট দেওয়া যাবে কোনো কথা নয় ভোট একটা বড় দামি জিনিস এই দামি জিনিসকে আমরা ওয়াদার মাধ্যমে না রাখি দেখেন প্রথমে বলে রাখি আমি কোনো দলের এখানে সাফাই দিয়েছি না মূলত আমি কোনো দলই করি না বিএনপি করি না জামাত করি না ইসলামী আন্দোলন করি না ঢাকার খেলাফত মজলিস করি আমি কোনো দলই করি না আমার উচিত হলো সত্যতা বলে দেওয়া আমার উচিত হলো সত্যতাকে ছিনিয়ে দেওয়া মিথ্যা এবং সত্যের মধ্যে যে পার্থক্যটা এই পার্থক্যটা বুঝে দেওয়া মানা এবং না মানা আপনাদের ব্যাপার আপনাদের আমলাত আপনারা কোন জায়গায় দিবেন আপনারা কাকে সিলেক্ট করবেন এটা আপনাদের ব্যাপার কিন্তু সত্য মিথ্যা মধ্যে একটা দেওয়াল এই দেওয়ালটা পরখ করে দেওয়াই হলো আমার কাজ এই জন্য কেউ হয়তো ভুল বুঝবে অথবা কেউ হয়তো ফায়দা উঠবে এই জন্য আগেই বলে দিলাম যে আমি পুরো দলের সাফাই করার জন্য এখানে আসি নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ যখন কোনো জালেমকে জুলুম করতে দেখে এই জুলুম থেকে যদি তাকে বাধা না দেয় হতে পারে আল্লাহ তাআলা মানুষকে কঠিন আযাব দিবেন আমরা যদি আযাব থেকে বাঁচতে চাই তাহলে আমাদেরকে সাবধানতার সাথে এগিয়ে যেতে হবে আমরা যদি দুনিয়াতে এমন কাউকে নিযুক্ত করি যে চুরি করে অর্থাৎ রিলিফের মাল সে আত্মসাৎ করে বিভিন্ন বাতাসে তার পকেটে পড়ে জনগণের কোনো কল্যাণে সে আসে না শুধু সমাজের মধ্যে ফেতনা ছড়ায় জালেমকে সুযোগ করে দেয় জুলুমকে আরো জুলুম করে তাহলে এর দ্বারা রাষ্ট্রের এবং জনগণের কোনো ফায়দা হবে না এমন কাউকে যদি আমরা প্রতিনিধি নির্ধারণ করি যে ইসলাম বিদ্বেষী যে নাস্তিকতা প্রিয় যার কাছে ইসলাম ভালো লাগে না যার কাছে ভালো লাগে শুধু নাস্তিকতা এবং ইসলাম এবং মুসলিমদেরকে প্রতিষ্ঠা করে এরকম নেতাকে যদি আমরা সিলেক্ট করি তাহলে এর জবাব দিতে আমাদের করতে হবে এই জন্য আসেন আমরা
সত্য জানি, মিথ্যাও জানি, যাতে সত্যের উপরে আমরা প্রতিষ্ঠিত থাকতে পারি এবং মিথ্যাকে প্রতিহত করতে পারি। মিথ্যাকে প্রতিহত করতে পারি।